ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাজমাউল উলামা আল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত উলামা ইকরাম। আমি আজকে এয়ারএসটা বিমানে আসছিলাম, প্রচণ্ড মাথা ঘোরাইতেছিল। আমি আপনাদেরকে লাইভ দিতে পারিনি, তো মাহফিল প্রাঙ্গণে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা গাড়ি। আমার এই ছোটো ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ সাহেব, আরিফ ভাই স্নেহধন্য, ওনাকে নিয়ে যাচ্ছেন। তো পুরো গাড়িটাই খালি, সফর সঙ্গী হিসেবে 2-4 জন থাকলে অত্যন্ত ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মাহফিল প্লেজে গিয়ে আপনাদের সাথে কথা হবে, আলোচনা হবে, যেন সুষ্ঠু মতো সুন্দর মতন। আর 30 মিনিট সময় লাগবে, ইনশাল্লাহ আমরা গন্তব্যে পৌঁছে যাব। আপনাদের সাথে কথা হবে, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, ভালো থাকবেন। এবং সিলেট শাহজালালের পুণ্যভূমি, শাহজালাল শাহপরানের পুণ্যভূমিকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আপনারা যারা বিমানে সফর করবেন, যারা সচরাচর সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার বা দিনাজপুর, সৈয়দপুরে যারা যাতায়াত করে থাকেন, তাদের তো অভিজ্ঞতা আছে। আর যারা নতুন আসবেন, যে শখের বয়সে বা কোথাও যাবেন, খুব সাবধানে চলাফেরা করবেন। যারা বাসে বমি করার অভ্যাস আছে, তারা অবশ্যই সাবধানে থাকবেন। মারাত্মক প্রচণ্ড লেভেলের মাথা ঘুরাবে, প্রচণ্ড পরিমাণ মাথা ঘুরাবে, আপ ডাউন করবে, ডানে বামে যখন ঘুরবে তখন মাথায় ঘুরা দিবে। তো ওই জন্য সিট বেল্ট বেঁধে নিয়মতান্ত্রিকতার সাথে এয়ার হোস্টেজরা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনাগুলো দিবে, সেভাবে যখন আপনারা ফলো করে চলাচল করবেন, ইনশাল্লাহ ততক্ষণ আপনাদের জন্য আপনাদের যাত্রাটা নিরাপদ হবে ইনশাল্লাহ। আর একাকী সফর আসলে বিষণ্ণতায় ভরা। আজকের এই সফরে যদি 2-4 জন বন্ধু বান্ধব ওলামা একরাম থাকতে পারতো, আমার কাছে ভালো লাগতো। যেহেতু একটু ভিন্নভাবে এসেছি, ইনশাআল্লাহুল আজিজ মাজমাউল উলামা আল ওয়াইজিন বাংলাদেশ সংগঠনের সম্মানিত ওলামা ইকরামদেরকে নিয়ে আমাদের একটা বৈমানিক যাত্রা খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। আমরা সিলেট, শ্রীমঙ্গল, চা বাগান সহকারে বিভিন্ন জায়গায় আমরা ঘুরব। আর এই যে সম্মানিত ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব, যে আল্লাহ তাআলা রুহের জগতে হয়তো তার সাথে আমাকে আগের থেকেই পরিচিত করে রেখেছিলেন। যে মানুষটা হঠাৎ করে আমার সাথে এয়ারএসটা বাসে দেখা, এবং এমন একটা ঘটনা ঘটলো যে আমার সিট নাম্বার হলো AC, ওনারটা হলো 80, পাশাপাশি সিটে বসলাম। উনি স্পেনে থাকে, ওনার মাদ্রাসা আছে। তখন আমি বললাম যে এটা তো জানো তো বিষয় না, যে আল্লাহ পাক 11,000 ফিট উপরে আপনার সাথে আমার পরিচয় এবং পাশাপাশি সিট, নিশ্চয়ই রুহের জগতে আমরা পরিচিত হয়েছিলাম। তো আমার সেই ভাইকে সাথে সিলেটে ইনশাল্লাহ আমার দেখা হয়ে গেল, পরিচয় হয়ে গেল বিমানে। এবং ভাই স্পেনে থাকে, স্পেনের নাম্বারটা আমাকে দিলেন। আপনারা হয়তো দেখেছেন এর আগের ভিডিওতে, আপনারা দেখবেন। আসলে সফর অবস্থায় অনেক স্মৃতি বিজড়িত ঘটনাগুলো পরিলক্ষিত হয়।